নীতিশ ফের ফাউল করলেন। এবার আরজেডি বিধায়ককে বললেন, আপনি মহিলা, কিছু জানেন না। বিহারে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিরুদ্ধে ফের আপত্তিজনক মন্তব্য করার অভিযোগ উঠল। এবার বিধানসভায় আরজেডির এক মহিলা বিধায়ককে উদ্দেশ্য করে অসম্মানজনক মন্তব্য করার বিরোধিতা কাঠগড়ায় তুলেছে তাকে। বিহার বিধানসভার বর্ষাকালীন অধিবেশনে রাজ্যের সংরক্ষণে কোটা কেন 50 থেকে বৃদ্ধি করে 65% করা হচ্ছে না, তা নিয়ে বিরোধীরা সরকারকে চেপে ধরেছিল। গত বছর বিধানসভায় আইন পাশ হওয়া সত্ত্বেও সিদ্ধান্ত কার্যকর না হওয়ায় বিরোধী আরজেডি সভায় মুখ্যমন্ত্রীর সমালোচনা করে। বিরোধী দলনেতা তেজস্বী যাদব ভাষণ দেওয়ার সময় সভায় প্রবেশ করেন তার দলের বিধায়ক রেখা পাসওয়ান। তিনি আসনে বসে ফের উঠে দাঁড়িয়ে তেজস্বী সমর্থনে মুখ খোলেন। সঙ্গে সঙ্গে নীতিশ কুমার নিজের আসন থেকে উঠে দাঁড়িয়ে রেখাকে বলেন, আপনি একজন মহিলা, আপনি কি বোঝেন সংরক্ষণের? ये लोग कोई महिला को आगे बढ़ाया था? अरे हम 5 के बाद न महिला को बढ़ाए हैं, बोल रही हो। ফাউল করেছেন বুঝে নীতিশ পরক্ষণেই দাবি করতে থাকেন তিনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত রাজ্যে মহিলাদের কোনো সম্মান ছিল না। যদিও 2000 সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হিসাবে তিনি রাবড়ি দেবীর স্থলাভিষিক্ত হন। মহিলা বিধায়ক সম্পর্কে নীতিশের মন্তব্যে উত্তাল হয়ে ওঠে সভা। অধিবেশন কক্ষ ত্যাগ করে বিরোধীরা ফের চর্চায় চলে আসে নীতিশের মানসিক সুস্থতার বিষয়টি। গত বছর বিধানসভায় জনসংখ্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত আলোচনায় নীতিশ রাজ্যের মহিলাদের উদ্দেশ্যে বলে বসেন, রাতে বিছানায় অন্তরঙ্গ মুহূর্তে স্বামীর ইচ্ছার বিরুদ্ধে কী ধরনের আচরণ করা উচিত। মুখ্যমন্ত্রীর মুখে এইসব কথা শুনে স্তম্ভিত হয়ে যান সকলে। সেখানেই থেমে যায়নি নীতিশের মানসিক সুস্থতা নিয়ে আলোচনা। বিভিন্ন অনুষ্ঠানে তিনি মঞ্চে উপস্থিত নেতা মন্ত্রীদের নাম ভুলে বলেছেন। বিজেপি সমর্থনে ফের সরকার গড়ার পর একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পা ছুঁয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী, জানিয়ে স্বয়ং প্রধানমন্ত্রীর অস্বস্তিতে চাপা থাকেনি। বুধবার এই ঘটনার পর আরজেডি ফের দাবি তুলেছে, মুখ্যমন্ত্রীর উচিত দায়িত্ব ছেড়ে দিয়ে ডাক্তার দেখানো। সূত্রের খবর, নীতিশের মানসিক অসুখে চিকিৎসা চলছে। মাস কয়েক আগে তিনি লন্ডনে গিয়ে বড় ডাক্তার দেখে এসেছেন। বিরোধীদের বক্তব্য, শারীরিকভাবে অসুস্থ ব্যক্তির মুখ্যমন্ত্রী থাকতে সংবিধানে কোনো বাধা নেই, কিন্তু মানসিক অসুস্থ ব্যক্তি সরকারি পদে থাকতে পারেন না। নীতিশের উচিত হবে স্বেচ্ছায় মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিয়ে চিকিৎসা করানো।